বলিউডের ইতিহাসে এমন কিছু নাম থাকে যারা শুধু রূপালী পর্দায় নয়, দর্শকের হৃদয়ে গেঁথে থাকেন চিরকাল। মধুবালা একজন এমনই কিংবদন্তি যিনি ছিলেন ভারতের রূপালী পর্দার প্রেমদেবী, অথচ জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি লড়ছিলেন এক নিঃশব্দ যুদ্ধে। আজকের ভিডিওতে থাকছে মধুবালার জীবন থেকে সেই অজানা অধ্যায়, ভালোবাসা, হৃদয় ভাঙা আর সাহসের গল্প। ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর ভূষণ তুলে ধরেছেন এক অজানা অধ্যায়, যেখানে দারুণ জনপ্রিয়তা আর সাফল্যের মধ্যেও মধুবালা ব্যক্তিগতভাবে লড়ছিলেন এক দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতার সঙ্গে। 50-এর দশকে বলিউডের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন মধুবালা। তার সৌন্দর্য, স্টাইল আর অভিনয় এতটাই মোহময় ছিল যে তাকে বলা হতো ভেনাস অব ইন্ডিয়ান স্ক্রিন। তিনি ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা। শুধু অভিনয়ই নয়, বাস্তব জীবনেও তিনি প্রেমের গল্পের কেন্দ্রবিন্দু। দিলীপ কুমারের সঙ্গে তার সম্পর্ক সেই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ছিল। 1954 সালে বহুদিন হয়ে ছবির শুটিং চলাকালে হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করেন মধুবালা। দিলীপ কুমারকে সঙ্গে নিয়ে যান চিকিৎসকের কাছে। ডাক্তার জানান তার হার্টে একটি জটিলতা রয়েছে, যার জন্য প্রয়োজন ছিল বিশ্রাম। কিন্তু কাজের প্রতি ভালোবাসায় থেমে থাকেননি মধুবালা। এর মাঝেই মুঘলে আজম ছবিতে দিলীপ কুমারের সঙ্গে কাজের সময় তৈরি হয় মানসিক দূরত্ব, সম্পর্কে টানাপোড়েন আর শারীরিক ক্লান্তি, সবকিছু মিলে ধীরে ধীরে থেমে যাচ্ছিলেন মধুবালা। তবু নতুন করে জীবনে আসে কিশোর কুমার। চলতি কা নাম গাড়ি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তৈরি হয় এক নতুন বন্ধন। অবস্থা যখন গুরুতর হয়, চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান মধুবালা। সেখানে কিশোর কুমার পাশে থাকেন প্রতিটি মুহূর্তে। ডাক্তার বলেছিলেন মধুবালা আর বেশি দিন নেই, তাকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করতে। সব জেনেও কিশোর কুমার 1960 সালে বিয়ে করেন মধুবালাকে। তখন কিশোরী ছিলেন মধুবালার একমাত্র সঙ্গী। তবে বিয়ের কিছুদিন পর থেকেই কিশোর কুমার মধুবালার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। মধুবালার বোন মধুর জানান, হয়তো তিনি জানতেন সময় কম, তাই নিজেকে আবেগে জড়াননি। ব্যস্ততার কারণে মধুবালাকে রেখে যান পৈতৃক বাড়িতে, যেখানে তিনি একা অসুস্থ শরীর নিয়ে থাকতেন। পাশে ছিল শুধু অক্সিজেন সিলিন্ডার। মধুর আরও জানান, জীবনের শেষ দিনগুলোতে মধুবালা কিশোরের সঙ্গ পাওয়ার জন্য ছটফট করতেন, তবু কিশোর আসতেন না। অবশেষে তিনি এসেছিলেন, কিন্তু ততক্ষণে মধুবালা চোখ বুজে ফেলেছেন। 1969 সালের 23 ফেব্রুয়ারি মাত্র 36 বছর বয়সে চির বিদায় নেন মধুবালা। তার জীবন যেন ছিল এক অসমাপ্ত কবিতা, যেখানে প্রেম ছিল, যন্ত্রণা ছিল, আর ছিল অপূরণীয় বিদায়ের সুর। আজও মধুবালা রয়ে গেছেন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে রোমান্টিক, সবচেয়ে হৃদয় বিদারক আর অপার সৌন্দর্যে মোড়া এক অনন্ত অধ্যায় হয়ে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ। हाल कैसा है जनाब का, क्या ख्याल है आपका।